নমস্কার বন্ধুরা, মনের বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ছাদ বাগানে কিভাবে পালং শাক গ্রো করবেন তার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখুন, আমি এরকম একটা গামলাতে মাটি নিয়ে নিয়েছিলাম। মাটি যে কোনো মাটি নিতে পারেন, আপনাদের হাতের কাছে যেরকম মাটি থাকে তো সেই রকম মাটিতে নিয়ে নিয়েছিলাম। মাটিতে শুধু পালং শাকের দানা আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো আমি 3-4 দিন আগে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন আমার পালং শাকের কীরকম চারা বেরিয়েছে। এখনও দানা থেকে চারাগুলো গ্রো হয়েছে, শুধু জল দিয়েছি আর কিছুই দিইনি। তো বন্ধুরা, আপনারা এইভাবে পালং শাক ছাদ বাগানে গ্রো করতে পারেন। এটা কিন্তু অনেক দিনই থাকবে। আপনারা এইভাবে গ্রো করে আপনারা দেখুন কত সুন্দর আমার চারাগুলো বেরিয়েছে। শীতকালে তো আমরা বিভিন্ন রকমের শাকের সম্ভার পেয়ে থাকি, তবে পালং শাক আমরা ইজিলি গ্রো করতে পারি আমাদের ছাদ বাগানে। তো দেখুন আমি এইভাবে করেছি, আপনারাও এইভাবে করে নিতে পারেন। ছোট ছোট চারা হয়েছে। দশ থেকে 15 দিনের মধ্যে আমার চারাগুলো দেখুন কত বড় হয়ে গেছে। তো আপনারা এইভাবে গামলায় দানা ছড়িয়ে আপনারা পালং শাক গ্রো করবেন। নিজের হাতে ফলানো সবজি, সেটা খেয়ে যত আনন্দ কিনে খাওয়া থেকে নিজে যদি গ্রো করতে পারি এইরকম গামলায় করে। ভিডিও করতে করতে আমার ছাদ বাগানে কিন্তু একটা নতুন অতিথি চলে এসেছে, তো সেটাও আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। ছাদ বাগানে যদি আমরা এরকম কিছু কিছু চাষ করতে পারি তো আমাদের এরকম নতুন নতুন অনেক অতিথির আগমন ঘটবে। সেটাও খুব সুখকর হয়, মনে খুব তৃপ্তিদায়ক হয়। তো আপনারা কে কে ছাদ বাগান করেছেন, আপনারা কে কি গ্রো করেছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাদের ছাদ বাগানের শখ আছে সেটাও আমাকে জানাবেন। আমার এই ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা খুব ইজিলি গ্রো করে ফেলুন এইরকম পালং শাক। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো এইরকম সুন্দর সুন্দর ভিডিওতে।